সত্যজিৎ লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ সেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভেট করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার উইন্ডোজটি অ্যাক্টিভেট আছে কিনা নেই। তো সেটা দেখতে এসব বাটনে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আপডেট সিকিউরিটিতে ক্লিক করব। সেখান থেকে যে অ্যাক্টিভেশন অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। তো আমাদের উইন্ডোজকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আমি KMS Auto একটি সফটওয়্যার আছে সেটির সাহায্য নিব। আর সেই সফটওয়্যারকে আপনারা কী করে ইনস্টল করতে পারবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন KMS Auto ডাউনলোড লিঙ্ক। আপনারা এইখান থেকে ডাউনলোড লিঙ্কটি কপি করবেন। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সিম্পলি এখান থেকে কপি করবেন। কপি করে যে কোনো ব্রাউজারে পেস্ট করে দিবেন, তারপর এন্টার ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটি চলে এসেছে, KMS Auto। এটা মূলত জিপ আকারে রয়েছে এবং ফাইলটির সাইজ হচ্ছে 3.8 মেগাবাইট। তো আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। আর এটা যেহেতু একটি অ্যাক্টিভেটর সফটওয়্যার, তো আপনাদের ডিভাইসে যদি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে অথবা যদি আপনাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হয়ে থাকে, সেক্ষেত্রে KMS Auto ইনস্টলের পূর্বে আপনাদেরকে আপনাদের অ্যান্টিভাইরাসটিকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। অথবা আপনাদের যদি উইন্ডোজ 10 হয়ে থাকে অপারেটিং সিস্টেম, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন। উইন্ডোজ ডিফেন্ডারে প্রবেশের পর সেখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করবেন এবং সেখান থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন এবং রিয়েল টাইম প্রোটেকশন এবং ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন দুটোকেই অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি রিয়েল টাইম প্রোটেকশন এবং ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন দুটোকে অফ করে দিয়েছি। এরপর ক্লোজে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ডাউনলোড অলমোস্ট ফিনিশড, ডাউনলোড হয়ে গিয়েছে। ইনফোল্ডারে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন KMS Auto ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটিকে এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট কলের মাধ্যমে। এক্সট্রাক্ট, এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হচ্ছে সব ছোট হাতে KMSAUTO, সব ছোট হাতের অ্যালফাবেট KMS Auto। এটা লেখার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই ধরনের প্রোগ্রাম তিনটে পেয়ে থাকবেন, রিডমি, KMS Auto সেটআপ, KMS Auto পাসওয়ার্ড। এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত পাসওয়ার্ড KMS Auto, সবগুলো ছোট হাতের। তো আমি আপনাদের আগেই দেখিয়েছি আমাদের উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে। তো এখন আমাদের উইন্ডোজটিকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি KMS Auto সেটআপে ক্লিক করছি। এটা হচ্ছে ইনস্টলেশন ফাইল। আমি এখন এটাতে ডাবল ক্লিক করছি। সামনে এই ধরনের ইন্টারফেস আসলে রানে ক্লিক করে দেবেন। এখানে আমার পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন KMS Auto, সব ছোট হাতের। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি KMS Auto। এবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস আসলে অ্যাক্টিভেশনে ক্লিক করবেন, অ্যাক্টিভেট উইন্ডোজে ক্লিক করবেন। এই KMS Auto সফটওয়্যারের মাধ্যমে আপনি উইন্ডোজ এবং অফিস দুটোকেই একসাথে অ্যাক্টিভেট করতে পারেন। তো এটা হচ্ছে 2-in-1 সফটওয়্যার একটা। আপনি যদি অফিসও অ্যাক্টিভেট করতে চান তাহলে এটা দিয়ে করতে পারবেন। তো আমি বর্তমানে করছি উইন্ডোজ অ্যাক্টিভেট, তারপরে আপনাদেরকে আবার দেখাবো যদি আপনারা বলেন সেম জিনিসই, সেম কাজ। তো এখান থেকে উইন্ডোজ অ্যাক্টিভেটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন রানিং। আর এখানে লেখাগুলো খেয়াল করবেন। ওরা আপনাদের জন্য একটা প্রোডাক্ট কি জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্রোডাক্ট কি ওরা জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে অ্যাক্টিভেট হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাক্টিভেশন সম্পন্ন হয়েছে। আপনাদের সামনে যদি এই ধরনের ডায়ালগ বক্স ওপেন হয় সেখানে ইয়েসে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি ক্রস করবেন। তো আমাদের অ্যাক্টিভেশন সম্পন্ন হয়েছে। অ্যাক্টিভেট যে হয়ে গিয়েছে সেটা দেখতে স্টার্ট বাটনে ক্লিক করবেন। সেখান থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাক্টিভেশনে ক্লিক করবেন।
এখন দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভেশন কি লেখা আসছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড ইউজিং ইউর অর্গানাইজেশনস অ্যাক্টিভেশন সার্ভিস। দ্যাট মিনস উইন্ডোজ খুব সহজে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আমরা করতে সমর্থ হয়েছি। তো আজকের জন্য এতটুকুই ছিল। যদি ভিডিওটি আপনাদেরকে কোনো অংশে হেল্প করে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।